নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। দেখো, আজ বানাবো মাছের টক এবং টমেটো দিয়ে, আর একদম অন্য স্বাদের। তোমরা আমি জানি যে তোমরা এর আগে এইভাবে বানাওনি। দেখো, মাছগুলি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলিকে ভেজে নেব। আর আমি একটু বলতে ভুলে গেছি, এই মাছটার সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, তাহলে ফুটবে না, মাছটা ছিটে লাগবে না গায়ে, ওই জন্য। এরপর মাছগুলিকে আমি ফ্রাই প্যানে সর্ষের তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এই মাছের টকটা এত সুস্বাদু হয় যে আমার মনে হয় তেঁতুল দিয়ে করলে এতটা টেস্টি হয় না। আর এই রেসিপিটা আমার এক দিদির কাছ থেকে শেখা। তারপর কড়াইয়ের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে আলুগুলিকে দিয়ে দিয়েছি। একটা দুটো আলু আমার একটু কালো কালো হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে কাটা ছিল। তারপর আলুগুলিতে হলুদ এবং নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা বাটা। লঙ্কাটা একটু বেশি দিতে হবে, তাহলে ঝাল ঝাল ভালো লাগে। এরপর আলুগুলি দিয়ে আর ওই পেঁয়াজ বাটাটি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। ২-৩ বারের মতো ঢাকা খুলেছি আর কষিয়েছি। এরপর দেখো, পেঁয়াজ বাটাটা দিয়ে আলুটা কষানো হলে তারপর আমি ২টো টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর টমেটোটা দিয়েও কিন্তু ভালো মতো কষাতে হবে। আসলে এখানে পেঁয়াজ টমেটো এগুলো যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপর দেখো, টমেটো দিয়েও আমার কষানো হয়ে গেছে। তারপর তেঁতুলের একটু পিউরি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া করে, যেহেতু টমেটো আর তেঁতুল দুটোই টক জিনিস দেওয়া আছে, তাই অল্প চিনি দিয়ে দিয়েছি। চিনিটা তোমরা বুঝে সুঝে দেবে। তারপর মাছগুলিকে দিয়ে দিয়েছি। অবশ্যই যখন ঝোলটা ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়েছি। আর সব শেষে আমি শুকনো খোলায় জিরে গরম করে তারপর মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এই জিরে গুঁড়োটা দেওয়ার জন্য এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমি যেভাবে বানালাম সেইভাবে তোমরা একবারও হলে বাড়িতে বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও।